বিপিএল নিয়ে ধোঁয়াশা কাটছেই না। হঠাৎ করে একটা ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। নোয়াখালী দেয়া হচ্ছে দেশ ট্রাভেলসকে। প্রথম বিভাগ লিগ স্থগিত হওয়ায় বেশি ক্রিকেটারকে খেলাতেই দল বাড়ানো হচ্ছে বলে দাবি গভর্নিং কাউন্সিল কর্মকর্তার। বিপিএল নিয়ে রাজ্যের অনিশ্চয়তা। এক সপ্তাহেরও কম বাকি, এখনো চূড়ান্ত হয়নি অনেক কিছু। একের পর এক সভা করে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। সময় কম হলেও ৬ দল নিয়ে দ্বাদশ আসর করতে চায় ক্রিকেট বোর্ড। আগের ৫ দলের সাথে যুক্ত হচ্ছে নোয়াখালী। রাজশাহীর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে ব্যর্থ হওয়া দেশ ট্রাভেলসের কপাল খুলেছে। তবে এত অল্প সময়ে তারা কিভাবে দল গোছাবে সেটাই বড় প্রশ্ন। অন্যরা যখন সরাসরি চুক্তিতে বেশ কিছু ক্রিকেটারকে দলে নিয়েছে। দল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পেছনে ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দেওয়ার কথা বলছে গভর্নিং কাউন্সিল। বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত অনির্দিষ্টকালের জন্য। ২৯ নভেম্বর ক্লাব কর্তাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড ও কোয়াপ। সেখানেও বিদ্রোহীরা অংশ নেবে না বলে শোনা যাচ্ছে। এমন অনিশ্চয়তার মধ্যে বেশিরভাগ ক্রিকেটারকে খেলার সুযোগ করতে দল বাড়ানো হচ্ছে বলে দাবি বোর্ড কর্তাদের। প্রত্যাশিত ব্যাংক গ্যারান্টি বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা এখনো পাঠানো হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। এত সব ধোঁয়াশার মাঝেও বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবি। ২-১ দিনের মধ্যে পুরো ব্যাপারটা খোলাসা করতে পারে সংবাদ সম্মেলন ডেকে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।